আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প, অর্পণ মল্লিকের কণ্ঠে। গল্প ঘর সংসার। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। দুটো স্টপেজ আগে থেকে চেষ্টা করে পাদানির কাছাকাছি পৌঁছানো গেছে, কিন্তু থামতে না থামতে এক দঙ্গল লোক পুরো মস্তি উঠে পড়ল। এবং তারপর যা হয়, নামতে দিন, নামতে দিন, সরুন না, নেমে দাঁড়ান, কন্ডাক্টর। ভীতু গলায় পিছনে একদম ফাঁকা গাড়ির খবর জানিয়েও কাজ হল না। সুতপার সামনে মুখোমুখি একটা গুঁফো লোক, ইয়া বড় জুলপি, বিশাল পাঁচিলের মাথায় দুটো চোখ খোদাই করা হয়েছে যেন। সুতপা যেতে দিন, নামব বললেও সেই চক্ষুষ্মান প্রকাণ্ড পাঁচিল একটুও চঞ্চল হল না। এদিকে পিছন থেকে কে ভরাট আকাশবাণীর গলায় বলে চলেছে, ভদ্রমহিলাকে নামতে দিন না, এ কি অভদ্রতা! ও মশাই, শুনছেন? কি আশ্চর্য! আরে আপনিও একটু ঠেলুন না, সোজা আঙুলে ঘি ওঠে না, ঠেলুন ঠেলুন। সুতপা পিছু ফিরে লোকটাকে দেখে নিল এবং একটু হাসল। সরছে না যে, কি করব? পিছনের কণ্ঠ ধমক দিল, তাহলে আগ বাড়িয়ে নামতে যান কেন? মহিলাদের এই এক বদ অভ্যেস, নিজেরাও নামতে পারবেন না, কাউকে নামতেও দেবেন না। সুতপার রাগ হল, একটু সরবার চেষ্টা করে বলল, নিন, আপনি চেষ্টা করুন না, দেখি। 1 ইঞ্চি জায়গা নেই যে উনি সুতপার সামনে এসে লড়াইটা দেবেন। চেষ্টা করে অগত্যা হাসতে দেখা গেল ভদ্রলোককে। Sample complete. Ready to continue?